পালিয়ে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন। তার বক্তব্য থামাতে বাংলাদেশ সরকার কূটনৈতিক উদ্যোগ নিলেও বাস্তবে তাতে খুব বেশি পরিবর্তন আসছে না। কারণ ভারত স্পষ্ট করে জানিয়েছে গণমাধ্যমের উপর তাদের নিয়ন্ত্রণ নেই, ফলে কে কাকে সাক্ষাৎকার নেবে সরকার তা নির্ধারণ করতে পারে না। 12 নভেম্বর ভারতীয় উপ হাইকমিশনার পবন ভাদেকে ডেকে এ বিষয়ে ঢাকা তার উদ্বেগ জানিয়েছে। বিচারাধীন এক পলাতক আসামিকে বারবার বক্তব্যের সুযোগ দেয়াকে বাংলাদেশ গুরুতর সংবেদনশীল ইস্যু হিসেবে দেখছে। তবে দিল্লির বক্তব্য গণমাধ্যম স্বাধীন, তাই হস্তক্ষেপ করার সম্ভব নয়। কূটনৈতিক সূত্র বলছে, হাসিনা ভারতে থাকায় বাংলাদেশ ভারতের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে, কিন্তু নেপথ্যে আরও জটিলতা রয়েছে। সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহর দাবি, ভারতীয় সরকারের সরাসরি সহায়তা ছাড়া শেখ হাসিনার ধারাবাহিক সাক্ষাৎকার সম্ভব নয়। নজরবন্দি অবস্থায় সরাসরি সাক্ষাৎকার দেয়া যায় না, তাই ভারতের 3 শীর্ষ গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারগুলো ভারতীয় উদ্যোগেই সাজানো। বাংলাদেশের মতে মানবতা বিরোধী অপরাধের বিচারাধীন একজন পলাতককে আশ্রয় দেয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী বক্তব্যের সুযোগ দেয়া দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই নয়াদিল্লিকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে ঢাকা। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।